বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি দ্য ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি অ্যানিমের তৃতীয় পর্ব। তো চলো শুরু করা যাক। এপিসোড শুরু হয় রিনতারো আর তার বন্ধুরা সবাই গরমে নাজেহাল অবস্থা। সোহেই বলে, রিনতারো চলো ফ্যাকাল্টি রুমে যাই এসি চালাতে। রিনতারো বলে, ঠিক আছে চলো। সোহেই বলে, আমার কিছু মজার কাজ দরকার, না হলে আমি এই গরম সহ্য করতে পারবো না। তারপর সে বলে, স্পোর্টস ফেস্টিভ্যাল এই মাসেই তো, দারুণ মজা হবে, আমরা জিতবো এবার। এরপর তাদের টিচার বলেন, তোমরা জানো তো যে তোমরা দুজন স্পোর্টস ফেস্টিভ্যালে অংশ নিতে পারবে না। সোহেই বলে, কেন শুধু আমরা দুজন? তাদের টিচার বলেন, এইবারের মিড টার্ম এক্সামে যারা ফেল করেছে তাদের স্পোর্টস ফেস্টিভ্যাল বাদ দিয়ে মেকআপ এক্সাম দিতে হবে। সোহেই বলে, কিন্তু আমরা তো জানি না যে এইবার ফেল করব কিনা। তাদের টিচার বলেন, তাহলে কি পারবে পাশ করতে? সোহেই বলে, একদমই না। তারপর বলে, তাহলে যদি আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করি তাহলে একটা রিওয়ার্ড দিবেন। তাদের টিচার বলেন, তোমরা যদি স্পোর্টস ফেস্টিভ্যালে জিততে পারো তাহলে আমি তোমাদের আইসক্রিম কিনে দিব। সোহেই বলে, টিচার আই লাভ ইউ। পরবর্তী দৃশ্যে সোহেই বলে, আমাকে দিনে কয় ঘন্টা পড়তে হবে? আমি কখনো 10 মিনিটও মন দিয়ে পড়তে পারিনি। শাকু বলে, তোমরা একদম হোপলেস। সোহেই শাকুকে ধরে বলতে থাকে, শাকু আমাকে তোমার পড়াতে হবে, আমরা তো বন্ধু তাই না? শাকু বলে, একদম না, আমি গত বছর অনেক কিছু শিখিয়েছিলাম কিন্তু তোমরা দুজনেই ফেল করেছিলে। সোহেই বলে, এইবার আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। অন্যদিকে আয়াতো রিনতারোকে বলে, তুই ঠিকঠাক পারবি তো রিনতারো? রিনতারো বলে, আমারও মনে হচ্ছে আমি শেষ। আয়াতো আমাকে একটু শেখাবি? আয়াতো বলে, সরি, আমি নিজেই এই সেকশনের অনেক কিছু বুঝতে পারছি না। এরপর সোহেই এসে বলে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, তোমরা এতটাই মরিয়া আমাদের স্পোর্টস ফেস্টিভ্যাল থেকে দূরে রাখতে। ঠিক আছে, তোমাদের ছাড়া আমরা নিজেরাই করে ফেলবো। সাকু বলে, ভালো কথা, তোমাদের ইচ্ছা মতো করো। হঠাৎ কিয়োকো রিনতারোকে মেসেজ করে বলে, আজ ডিসকাউন্ট ডে, তাই আমরা কি ওয়াগুরি সানকে ইনভাইট দেই? অনেক দিন হলো ওকে দেখা হয়নি। রিনতারো মনে মনে ভাবে, ও তো ইদানিং দোকানেই আসছে না। আচ্ছা, রিচ মেয়ে হলেই কি টাকা ছড়ানোর লাইসেন্স পায় নাকি? এরপর রিনতারো কাউরুকোকে একটা মেসেজ পাঠায়, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো রিপ্লাই পায় না। সে মনে মনে বলে, স্কুলে কিকিওদের ফোন ব্যবহার করার অনুমতি আছে তো? তারপর সে কাউরুকোর থেকে রিপ্লাই পায়। কাউরুকো বলে, আমাকে ইনভাইট দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু দুঃখিত, এই মাসটা আমার খুব ব্যস্ত যাবে, তাই মনে হয় না আমি আসতে পারবো। রিনতারো মনে মনে ভাবে, ওয়াগুরি সানের নিশ্চয়ই অনেক কাজ আছে, কিন্তু ও আসবে না, তাই তো কেন জানি খারাপ লাগছে। এরপর হঠাৎ সোহেই এসে বলে, চলো লাইব্রেরিতে যাই। পরবর্তী দৃশ্যে তারা তাদের স্কুল লাইব্রেরিতে যায়। সোহেই বলে, আচ্ছা শুরু করি তাহলে। কিছুক্ষণ পড়ার পর সোহেই বলে, আমি এটা বুঝতেই পারছি না। রিনতারো বলে, আমাদের শাকুর কাছেই ফিরে যাওয়া উচিত, গতবার একমাত্র শাকুই তো আমাদের সাহায্য করেছিল, মনে আছে তো? সোহেই বলে, ও এত কিছু করেছিল আমাদের জন্য, তারপরেও আমি ফেল করেছিলাম, খুব খারাপ লাগছে। রিনতারো বলে, এইবার তো আমরা সবাই একসাথে আইসক্রিম খেতে যাব, ঠিক না? শাকু শুধু একটু রেগে আছে, ওর ভেতরেও কিন্তু স্পোর্টস ডে এর জন্য উত্তেজনা কাজ করছে। সোহেই বলে, তুই কি সত্যিই রিনতারো? রিনতারো বলে, যাই হোক, আমরা সবাই তো জিততেই চাই তাই না? তারপর সোহেই বলে, শাকু আর বাকিরা হয়তো স্কুলেই বসে পড়াশোনা করছে তাই না? আমি যাচ্ছি। আর একটা কথা, উৎসবটা আমি অনেক বেশি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, কারণ তুই থাকবি সেখানে। আমি ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে ফিরিয়ে আসবো। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর রিনতারো হঠাৎ কাউরুকোর নাম শুনতে পায়। সে লুকিয়ে দেখার চেষ্টা করে আর দেখতে পায় কাউরুকো আর তার ক্লাসমেট লাইব্রেরিতে একসাথে বসে পড়ছে। রিনতারো মনে মনে ভাবে, আচ্ছা তাই এই মাসে ও এত ব্যস্ত ছিল পরীক্ষার প্রস্তুতি নিয়ে। আসলে এত নামকরা স্কুল তো আর এমনি এমনি হয়নি, ও সত্যিই অনেক পরিশ্রম করছে। এরপর সে শুনতে পায় কাউরুকোর ক্লাসমেট বলছে, কাউরুকো মাঝে মাঝে একটু ব্রেক দরকার তাই না? তোমাকে তো ক্লাসের টপেই থাকতে হবে যেভাবেই হোক। কাউরুকো বলে, কিন্তু সেটা তো আমি নিজেই বলেছি যে আমি কঠোর পরিশ্রম করতে চাই। তারপর রিনতারো সেখান থেকে চলে যায়। লাইব্রেরির বাইরে গিয়ে বসে চিন্তা করে, ওয়াগুরি সান আসলেই অসাধারণ। কিকিওর মতো স্কুলেও সে প্রায় সবার ওপরে, আর আমি তো সবচেয়ে খারাপ ছেলেদের স্কুল চিডোরিতেও একেবারে নিচে। এসব ভাবতে ভাবতে সে সেখানে শুয়ে পড়ে। হঠাৎ কাউরুকো এসে বলে, রিনতারো কুন, তুমি এখানে শুয়ে ঘুমাচ্ছ নাকি? রিনতারো হঠাৎ মুখের ওপর কাউরুকোকে দেখে চমকে যায়। সে বলে, ওয়াগুরি সান, আমি তো ভাবছিলাম তুমি এখনো ভেতরে আছো। কাউরুকো বলে, আমি দেখেই বুঝে গেছি তুমি রিনতারো কুন, অনেক দিন পর দেখা। আমি হঠাৎ লাইব্রেরিতে তোমার মতো একজনকে দেখলাম আর তাই ভেবেছিলাম দেখি কে, আর আমি একটু ক্ষুধার্ত, ভেবেছিলাম কিছু খেয়ে নি। রিনতারো বলে, ও আচ্ছা তুমি এইখানে বসতে পারো। সে বলে, ধন্যবাদ। আচ্ছা রিনতারো কুন, তুমিও পড়তে এসেছো? রিনতারো বলে, হ্যাঁ এসেছিলাম আর কি। সে বলে, ও আচ্ছা, আজ তো ডিসকাউন্ট ডে, আর তুমি এত সুন্দরভাবে আমন্ত্রণ জানিয়েছিলে আমাকে। রিনতারো বলে, ওহ না না, এতে কিছু হয়নি, আমরা এটা প্রতি মাসেই করি। সে বলে, তাহলে পরের মাসটা আমি ফাঁকা রাখবো, ততদিনে আমার পার্ট টাইম
কাছ থেকে কিছু টাকা জমিয়ে নিতে হবে। রিনতারো বলে, তুমি পার্ট টাইম কাজ করো, তুমি তো ধনী। সে হেসে বলতে থাকে, তুমি আমার ব্যাপারে কি ভাবো বলো তো? আমি কিন্তু কোনো ধনী মেয়ে না। আমি স্কলারশিপে কিকিওতে ভর্তি হয়েছি, এই কারণেই আমি আমার গ্রেড নামতে দিতে পারি না। আমি এখনো প্রথম স্থান ধরে রেখেছি, জানো তো। রিনতারো বলে, সবসময় প্রথম? এটা তো অসাধারণ। সে বলে, কিন্তু ইদানিং আমি ঘুম কম পাচ্ছি এক্সামের পড়া পড়তে গিয়ে। ক্লাসে ঘুমিয়ে না পড়ি বলে নিজেকে চিমটি কাটি বারবার। আমি খুব সাধারণ একটা পরিবার থেকে এসেছি, তবুও কিকিও একাডেমিতে ভর্তি হতে পেরেছি। তাই আমি মনে করি আমাকে অন্যদের থেকে বেশি পরিশ্রম করতে হবে। রিনতারো বলে, তুমি এতটা সিরিয়াস কেন? সে বলে, আমি বাবাকে অনেক অনুরোধ করেছিলাম আর উনি আমাকে কিকিওতে পড়তে দিয়েছিলেন। আমি চাই না এই সুযোগটা নষ্ট হোক। রিনতারো কাওরুকোর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, ওয়াগুরি সানের সাথে যত সময় কাটাচ্ছি তত বেশি বুঝতে পারছি আমি ওকে ভুলভাবে বিচার করেছিলাম। আমি কবে থেকে এমন হয়ে গেছি যেমনটা আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম। আমার নিজের এই দিকটা আমি একদমই পছন্দ করি না। এরপর রিনতারো বলে, ওয়াগুরি সান, তুমি কি আমাকে কিভাবে পড়তে হয় শেখাবে? যদি আমি এইবারের মিড টার্মে ফেল করি তাহলে খুব বিপদে পড়ে যাব, কিন্তু আমি এবার ফেল করতে চাই না। আমি আর হেরে যাওয়াটা স্বাভাবিক হিসেবে নিতে চাই না। তারপর সে বলে, তোমার যখন সময় হবে তখনই শেখাবে। আচ্ছা, তুমি তো কখনোই ফ্রি না, তাই না? কাওরুকো একটা রাইস বল রিনতারোর হাতে দিয়ে বলে, যদি আমার একটু সময় মেলে তাহলে জানাবো, চলো আমরা একসাথে সেরাটা দিই। এরপর সেখানে একটা মেয়ে এসে বলে, কাওরুকো, এই ছেলেটা কে? তারপর সে রিনতারোর দিকে তাকিয়ে বলে, তুমি কি চিডোরির ছাত্র নাকি? রিনতারো বলে, হ্যাঁ আমি চিডোরিরই। সে বলে, তাহলে তুমি দয়া করে কাওরুকোর থেকে দূরে থাকো। আমি চাই না চিডোরির কেউ ওর কাছে আসুক। কাওরুকো বলে, সুবারু থামো। সে বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব কাওরুকো। অন্যদিকে তখন রিনতারোর বন্ধুরা সেখানে চলে আসে। সোহেই বলে, এই শোনো, তুমি কিকিওর না। রিনতারোর সঙ্গে তোমার কি দরকার? ও এমনিতে তো হুট করে দুইটা কিকিওর মেয়ের সঙ্গে কথা বলবে না। কাওরুকোর ক্লাসমেট বলে, কাওরুকো চলো, এই বোকাদের পেছনে সময় নষ্ট করার দরকার নেই। এরপর সোহেই হঠাৎ কাওরুকোর দিকে তাকিয়ে বলে, ওয়েট, তোমাকে দেখে তো চেনা চেনা লাগছে। সে কাছে যেতে চায়, কিন্তু রিনতারোর সাথে সাথে সোহেইকে সরিয়ে নেয়। সোহেই বলে, কি? আমি তো কিছুই করছিলাম না। রিনতারো মনে মনে ভাবে, আমার শরীর যেন নিজের থেকেই নড়ল। সোহেই তো শুধু কাছে যাচ্ছিল, তবুও কেন? এরপর সেই মেয়েটা কাওরুকোকে বলে, এই কারণেই আমি বলেছিলাম চিডোরির ছেলেদের থেকে দূরে থাকতে। তারপর সাকু বলে, তুমি কি এত তাড়াতাড়ি ভুলে গেলে আমরা কিছুক্ষণ আগেই তোমাকে একটা প্রশ্ন করেছিলাম? তোমাদের কিকিওর লোকজন তো ভাবনার দিক দিয়ে অনেক ধীর। সে বলে, তুমি কি কাওরুকোর দিকেও ইঙ্গিত করছো? সাকু বলে, কে জানে, নিজের মাথা ব্যবহার করো নাকি সেটাও ঠিকমতো কাজ করে না। আর তোমার এই চুলের রংটা কি? কিকিও কি এই সব কিছুতে কিছু বলে না? তাদের তো দেখছি সবকিছুতেই পার পেয়ে যায়। আরামেই আছো তোমরা ধনী রাজকুমারী। এসব শুনে রিনতারো বলে, সাকু, এটা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুমি তো সাধারণত এমন বাজে কথা বলো না। তোমার মনে আছে ওই মেয়েটাই চিডোরির গেটে দাঁড়িয়েছিল? আমি তো স্রেফ লাইব্রেরিতে ওকে হঠাৎ দেখেছিলাম। আমি ক্ষমা চাইছি, কারণ আমি ওকে ভয় পাইয়ে দিয়েছিলাম। আমি আগে কথা বলেছিলাম, তাই আমরা একসাথে ছিলাম। ওরা আমার কাছে আসেনি। এরপর আয়াতো সোহেইকে বলে, তুই নাকি ওকে ভয় পাইয়ে দিয়েছিলি? তারপর সোহেই কাওরুকোর কাছে গিয়ে বলে, আমি দুঃখিত। সেই সময় আমি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আমার আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তুমি কিকিওর হলেও আমার ওভাবে তোমার সঙ্গে ব্যবহার করা উচিত হয়নি। আমি সত্যিই দুঃখিত। এরপর কাওরুকো বলে, ক্ষমা চাওয়া তো আমার উচিত। এই ঝামেলা তো আমিই শুরু করেছিলাম। আমি চিডোরির সবাইকে অস্বস্তিতে ফেলেছিলাম। আমি সত্যিই দুঃখিত। এরপর কাওরুকোর ক্লাসমেট বলে, থামো, এসব করো না, কে জানে কে দেখতে পাচ্ছে। এরপর কাওরুকো বলে, সুবারু, তোমারও উচিত ক্ষমা চাওয়া। কিন্তু সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে সুবারু কাওরুকোকে জিজ্ঞেস করে, কাওরুকো, তুমি ওই রকম লোকেদের কাছে কেন ক্ষমা চাইলে? ওরা চিন্তা না করেই অন্যকে কষ্ট দেয়, আর সেটা বুঝতেও পারে না। আমি এসব বোকাদের নিয়ে একদম বিরক্ত, বিশেষ করে চিডোরিকে। তারপর হঠাৎ তার মনে পড়ে রিনতারোর সেই কথা, সাকু, এটা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। তারপর সে বলে, এই শোনো কাওরুকো, তুমি তো ওর সাথে কথা বলেছ তাই না? ওই সোনালী চুলওয়ালা ছেলেটা, ও কেমন? কাওরুকো লজ্জা পেয়ে বলে, ও অনেক ভালো মনের মানুষ। আমি মনে করি বাকিরাও খারাপ না। পরবর্তী দৃশ্যে রিনতারো তার রুমে বসে পড়াশোনা করছিল। হঠাৎ তার ফোনে কাওরুকোর একটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, হঠাৎ করে মেসেজ দিলাম বলে দুঃখিত, তুমি কি একটু কথা বলতে পারবে? রিনতারো রিপ্লাই দেয়, অবশ্যই পারি। এরপর তারা ফোনে কথা বলতে শুরু করে। রিনতারো বলে, কিছু হয়েছে কি? সে বলে, আজ যা কিছু হলো তা নিয়ে ভাবলাম ফোনে বললেই তাড়াতাড়ি হবে। আমার ক্লাসমেট যেভাবে ব্যবহার করেছিল তার জন্য আমি দুঃখিত। আসলে সে অনেক ভালো মনের। তুমি হয়তো ভাবছো আমি মিথ্যে বলছি, কিন্তু সত্যি। রিনতারো বলে, না না, আমি সেরকম কিছু ভাবিনি, সব ঠিক আছে। আমার বন্ধুদের জন্য আমিও দুঃখিত, তারা একটু বেশি জোরাজুরি করে ফেলে। সে বলে, কেউ যদি সেভাবে ব্যবহার করে তাহলে
তাহলে রেগে যাওয়া একদম স্বাভাবিক। আর একটা ব্যাপার, আমি তোমাকে মিথ্যে বলতে বাধ্য করেছিলাম, সেটার জন্য দুঃখিত। অথচ কথাটা তো আমিই শুরু করেছিলাম। রিনতারো বলে, এই নিয়ে ভেবো না, আমি তো ওটা একেবারেই ভুলেই গেছি। সে বলে, তুমি আমাকে রক্ষা করেছিলে, তাই এখন এটা বলা ঠিক না। তবুও তুমি আজ খুব কুল ছিলে। রিনতারো কুন। রিনতারো লজ্জা পেয়ে মনে মনে ভাবে, কুল, এই প্রথম কেউ আমাকে এটা বলল। ইদানিং আমার মনে কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছে যখনই ওয়াগুরি সানের সঙ্গে কথা বলি। তারপর কাউরুকো বলতে থাকে, এই সন্ধ্যায় যে স্টাডি গ্রুপের কথা বলেছিলাম, আমি ভাবছিলাম শনিবার কেমন হয়। রিনতারো বলে, কি হয়েছে? সে বলে, আসলে ইদানিং আমি তোমার সঙ্গে একটু বেশি স্বাভাবিকভাবে কথা বলছি, দুঃখিত, আমি একটু খেয়াল রাখবো। রিনতারো বলে, তুমি আমার সঙ্গে এত ভদ্রভাবে কথা বলো কেন? সে বলে, আসলে আমি তো শুধু তোমাদের কেক শপের একজন কাস্টমার, তাই যদি খুব ঘনিষ্ঠভাবে কথা বলি সেটা একটু অদ্ভুত হয়ে যায়। রিনতারো মনে মনে ভাবে, তাহলে তোমার চোখে আমি এখনো কেবল একটা সাধারণ কাস্টমারের মতোই, যার সঙ্গে মাঝে মাঝে কেক শপে কথা হয়। হঠাৎ করেই কেন যেন অনেক দূরের মনে হচ্ছে। আমি ভেবেছিলাম আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। তারপর সে বলে, শনিবার বলেছিলে না, আমি ফ্রি আছি। সে হেসে বলে, তাহলে চলো পরের শনিবার আশাগি স্টেশনে দেখা করি, ঠিক আছে? রিনতারো মনে মনে ভাবে, ও তো সবসময় হাসি মুখেই থাকে, কিন্তু এখন এই মুহূর্তে ওর মুখটা কেমন, আর আমি যা বলবো তারপরে ওর মুখটা কেমন হবে। তারপর সে বলে, এখন থেকে মানে তুমি চাইলে আমার খুব ভালো লাগবে যদি তুমি আমাকে তোমার বন্ধুদের মতো করেই কথা বলো। এইটুকুই বলার ছিল। সে খুশি হয়ে বলে, সত্যি? বুঝে ফেলেছি, পরের বার থেকে সেটা মাথায় রাখবো। তাহলে গুড নাইট। এরপর রিনতারো শুয়ে পড়ে আর মনে মনে ভাবে, আমি বুঝবো কি করে ওর মুখটা কেমন ছিল? আমি এমন একটা লজ্জাজনক কথা হঠাৎ করে বলে ফেললাম কেন? অন্যদিকে কাউরুকো মনে মনে ভাবে, আমি এতটাই নার্ভাস ছিলাম, আশা করি ও বুঝে ফেলেনি। পরের দৃশ্যে সুবারুকে দেখা যায় নিজের রুমে বসে একটা ফটো ফ্রেমের দিকে তাকিয়ে আছে, যেখানে ও আর কাউরুকোর একটা ছবি আছে। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হবে পরের এপিসোডে।